আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো সকলকে জানাই শুভেচ্ছা মোবারক। আজ আমি শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো মারিফাতের গোসল। শরীয়তের গোসল, মারিফাতের গোসল। গোসল দুই প্রকার, একটা জাহিরি, একটা বাতিনি। সেই বিষয়টি আলোচনা করার আগে যারা শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুন হয়ে আছেন, নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কারণ আমি প্রতিনিয়ত আগে তরিকত টিভিতে কথা বলতাম, এই তরিকত টিভিটা নষ্ট হয়ে গেছে, ওই তরিকত টিভি চ্যানেলটি প্রবলেম হয়ে গেছে। সেজন্য প্রতিনিয়ত দরবারের নামে শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলটির দিকে আপনারা নিয়মিত চোখ রাখবেন। তো যাক, মারিফাতের গোসল, শরীয়তের গোসল, মারিফাতের গোসল, একটা জাহিরি, একটা বাতিনি, একটা প্রকাশ্যে আর একটা গোপনে। এই দুটা সিস্টেমের মধ্যে মানুষের ইবাদত বন্দেগী করা হয়। মানুষের আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য দুইভাবে সাধনা করা হয়। নামাজের ক্ষেত্রে বলেন, নামাজও দুই ক্ষেত্রেই পড়া হয়, একটা জাহিরি নামাজ আর একটা বাতিনি নামাজ। আহমদি সুরতে, মোহাম্মদী সুরতে নামাজ, দুইটি দুইভাবে। দান করলে কেউ আবার প্রকাশ্যে দান করতেছে, আবার কেউ গোপনে দান করতেছে। কারণ প্রকাশ্যের চাইতে গোপনের দানটা মঞ্জুর কবুল হয় আল্লাহর দরবারে বেশি সবচাইতে। এই জন্য গোপনে দান করলে যেহেতু দান কবুল হয়, দান মঞ্জুর হয়, এই জন্য গোপনের ইবাদতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুব গ্রহণযোগ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সহজ হয় গোপনে গোপনে আমল করলে, গোপনে ইবাদত বিধি করলে। তবে শুনুন, মারিফাতের গোসল। মারিফাতের গোসলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র হয়ে মালিককে পবিত্র স্থানে জায়গা করে দেওয়া। কারণ কলবটা হচ্ছে একটা পবিত্র স্থান, এই পবিত্র স্থানটাকে পরিশুদ্ধ করতে হবে। এটা অন্যায় করতে করতে, পাপ করতে করতে, অপরাধ করতে করতে আমরা বিনষ্ট করে ফেলেছি। অর্থাৎ আমরা এই অঙ্গটাকে, ওই পবিত্র স্থানটাকে আমরা মরিচিকা পরিয়ে আমরা শেষ করে দিয়েছি। তো কথা হচ্ছে শরীয়তের গোসল। শরীয়তের গোসল মানুষ কেন করে? পবিত্র হওয়ার জন্য। খুব সূক্ষ্ম করে খেয়াল করবেন, গোসল মানুষ কেন করে? পবিত্র হওয়ার জন্য মানুষ গোসল করে, পবিত্রতা থাকার জন্য। আত-তাহুরু শাতরুল ঈমান, আর পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেকটা অংশ। আর কোরআন কারীমের ভিতরে আল্লাহর এক জায়গায় বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। শরীয়তের ওযুই শুধু নয়, শরীয়তের গোসলে শুধু নয়, যে শরীয়তের গোসলের ফরজ হচ্ছে তিনটা। এক নাম্বার গড়গড়ায় কুলি করা, দুই নাম্বার নাকের নরম জায়গায় তিনবার পানি দেওয়া, সমস্ত শরীরটা ভালোভাবে ধৌত করা। সমস্ত শরীর ভালোভাবে ধুইলেন, শরীর দেওয়া হয়ে গেল, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভিতর পবিত্র না হবে, ভিতর যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ভালোভাবে ধৌত করা না হবে, ততক্ষণ পর্যন্ত শরীয়তের ওযু করতে থাকবেন, শরীয়তের গোসল করতে থাকবেন, কিন্তু কোনো কাজে আসবে না। সেজন্য এই শরীয়তের গোসলটা করার পাশাপাশি মারিফাতের গোসল প্রয়োজন। শরীয়তের গোসলটা যেমন করে ভালো পানিতে যায়, পরিশুদ্ধ বিশুদ্ধ পানি দ্বারা শরীয়তের গোসল করা হয়, তেমনিভাবে পবিত্র পানি, অর্থাৎ পবিত্র জিনিসের দ্বারা, ভালো উত্তম জিনিসের দ্বারা, উত্তম কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে ওই মারিফাতের গোসলটা করে নিতে হয়। তবে ওই মারিফাতের গোসলটা আপনি ইচ্ছে করলেই একা একা করতে পারবেন না। এই মারিফাতের গোসল করার জন্য একজন সাধকের কাছে আপনার চলে যেতে হবে, একজন রাহাবার, একজন মুর্শিদে মুকাম্মিলের দরবারে চলে যেতে হবে। এছাড়া আপনি এই গোসলটা করতে পারবেন না। কারণ শরীয়তের গোসল সবাই করতে পারে। শরীয়তের গোসলও পুরাপুরি, অনেকেই শরীয়তের গোসলের ফরজ কয়টি জানে না, পুরাপুরি হক আদায় করে না। তার জন্য আল্লাহর কাছে রবিবাতের দরবারে জবাবদিহিতা করতে হবে। তো হুঁশিয়ার সাবধানের জন্য মারিফাতের গোসল। মারিফাতের গোসলটা এমন একটা জিনিস, যেই গোসলটা যতদিন পর্যন্ত না হচ্ছে, জীবনে একবার হলেও মারিফাতের গোসল করতে হবে। নচেৎ আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। কারণ দেহ পবিত্র রয়ে গেছে, দেহটা নাপাক রয়ে গেছে, অপবিত্র রয়ে গেছে। তা আমি মানুষ রূপে জন্ম নিলাম, নাম দ্বারা মুসলমান হইলাম, শুধু নামে মুসলমান, আমার বাপ দাদা মুসলমান ছিল, সে প্রেক্ষিতে উচিত হলো একজন কামেল মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করে নিজেকে পুনরায় মুসলমান হিসেবে গ্রহণ করা। গ্রহণ করার পরপরই আপনার মুর্শিদ যখন আপনি উপযুক্ত হবেন, তখন আপনাকে এই মারিফাতের গোসল আপনাকে করিয়ে দিবেন। তবে মারিফাতের গোসল শরীয়তের গোসলের থেকে অনেক ভিন্ন। মারিফাতের গোসলটা অনেক ভিন্ন, যেটা গোপনে করতে হয়। যে মারিফাতের গোসলটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজমন্দি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই গোসলটা করতে হয়।
শরীয়তের গোসল সবাই পুকুরে নামে করতেছে, টিউবওয়েলে ছাপ দিয়ে করতেছে, অথবা কেউ সাপ্লাই পানি দিয়ে করতেছে, কিন্তু মারেফতের যে গোসলটা এটা আপনি করবেন। আপনার মসজিদ যেভাবে আপনাকে বাতলাইয়া দিবে, আপনার মসজিদ যেভাবে আপনাকে বাতলাইয়া দিবে, যে সিস্টেম দেখায় দিবে, যে রাস্তা দেখায় দিবে, যেভাবে করবেন আপনার মসজিদ আপনাকে সেই অজুটা করাইয়া দিবে, সেই আপনার মসজিদ আপনাকে সেই গোসলটা আপনাকে করাইয়া দিবে। যতক্ষণ পর্যন্ত আপনি একজন কাঠি ওলি আল্লাহর দরবারে না যাবেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখের দরবারে না যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না? এই মারিফতের গোসল আপনি জানবেন না, বুঝবেন না। আর অনেকে ইচ্ছা যদি বলতেন, বললেই হয় না। যদি মনে করেন যে বলাই হয় যে মারিফতের গোসলটা কিভাবে করবেন, জীবনে একবার হলে মারিফতের গোসল করতে হবে, মানে জীবনে একবার হলো মৃত্যুর আগ পর্যন্ত নিজের দেহটাকে পবিত্র করতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায় কলব, এই কলবটা যদি পবিত্র থাকে তাহলে সারা দেহটাই অপবিত্র। এই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে, পবিত্র রাখতে পারলে, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত দেহটাই পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সেই প্রেক্ষিতে মারিফতের ওযুটা কিভাবে করবেন? মারিফতের ওযুটা এইভাবেই করবেন, বলছি বিস্তারিত শুনুন। মারিফতের ওযুটা, মারিফত যিনি বুঝেন, মারিফতের ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে, যিনি ওযুটা জানেন, ওনার কাছে গেলে আপনি ওযুটা শিখতে পারবেন। কিভাবে করবেন? ওনার সহব্বত, ওনার মহব্বত, ওনার ভালোবাসা, ওনার তার প্রতি গভীর শ্রদ্ধা, আদবের সহিত তার কাছে যখন আপনি যাবেন, উনি যখন আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে, এই মারিফতের গোসল তখন আপনাকে উনি করিয়ে দিবেন। কারণ আপনার কাজ হচ্ছে হৃদয় থেকে ভালোবাসা, আপনার কাজ হচ্ছে বিনম্র শ্রদ্ধা, আদব বজায় রেখে কথা বলা, আদববান হওয়া। আপনার যে করণীয়টা মারিফতের ওযু কিভাবে করবেন সেটা জানার বিষয় আপনার নয়, সেটা আপনার গুরু ভালো জানে, আপনার মুর্শিদ ভালো জানে। সেভাবে আপনাকে করাবে, আপনাকে যেটা বলবে, যেভাবে বলবেন সেভাবে আপনি করবেন। তবে শুনুন, মারিফতের গোসলটা কিভাবে করবেন, এটা হচ্ছে প্রশ্ন মনের মধ্যে একটা হিমশিম কাচ্ছে, যে এই কথাটাই জানার আগ্রহ ছিল, এই কথাটা জানার মরিয়া ছিল। মারিফতের ওযুটা করতে হবে নির্জনে, মারিফতের ওযুটা করতে হবে নিরিবিলিতে, মারিফতের ওযুটা করতে হবে গোপনীয়তাভাবে। কারণ কি? মারিফতটা হচ্ছে গোপন, এটা হচ্ছে গোপন আমল, এটা হচ্ছে বাতিনি আমল, এটা হচ্ছে মারিফতের আমল। এই জন্য প্রকাশ্যে করলে হয় না। আর ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট এগুলি তো আমজনতা, সর্বস্তরের লোকেরাই দেখে। এই জন্য সব কথা কিন্তু ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটে বলা খুব মুশকিল, বলা যায় না, সেজন্য বলতেও পারি না। যারা জ্ঞানী মানুষ তারা এই ইঙ্গিতে অবশ্যই বুঝে নিতে পারেন। আবার ব্যবহার যারা আবার বলেন যে আবার বললেন না, বললে তো অনেক সমস্যা, এটা তরিকতের বদনাম হতে পারে, সুন্নি জামাতের কলঙ্ক হতে পারে, বাতিলটা পিছনে লাগা আছে। আপনারা জানেন যে পীর মাশায়েখের দেশ বাংলাদেশ, এরপরেও এই পীর মাশায়েখের দেশের ভিতরেই আপনাদের ওলি আল্লাহর বিরুদ্ধে অনেক আবু জাহেলের ছেলা তারা পিছনে লাগা আছে। সেই প্রেক্ষিতে সব কিছু করা করিভাবে নেড়ে বলা যায় না, নেড়ের বিষয় না তো, এটা হচ্ছে আম, এটা হচ্ছে গোপন, এটা হচ্ছে হাসল কাজ ভক্তের জন্য। সব ভক্তরাই তো, সব পীরের মুরিদরাই তো এই গোসলটা করতে পারবে না। এই গোসলটা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সকলের জন্যই ফরজ। মারিফতের গোসলটা সকলের জন্যই ফরজ, শরীয়তের গোসলটা যেমন ফরজ, সকলের জন্যই ফরজ। কারণ আল্লাহ যেমন সবার জন্য দরকার, এবং নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলের জন্যই দরকার। এই জন্য বলতে চাচ্ছি, যেটা করবেন নির্জনে, নিরিবিলিতে, যেভাবে বলবেন, আপনাকে যেভাবে রাস্তা দেখায় দিবেন, উনি আপনাকে সেভাবেই করায় দেবেন। তো পরিবেশটা লাগবে নির্জন এবং নিরিবিলি এবং অতি সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশের মাধ্যমে যদি একটু আপনি পবিত্র পানি, গভীর খেয়াল, পবিত্র পানি দ্বারা, বিশুদ্ধ পানি দ্বারা, বিশুদ্ধ পানি, পবিত্র পানি দ্বারা এটা এই ওযুটা, এই গোসলটা করতে হবে, নচেত আপনার গোসল হবে না। পাশাপাশি মালিকের জিকির আজকার পাশাপাশি গোপনীয় কিছু আমল আছে, সেই গোসলটা করার সময় কিছু কালাম আছে, কিছু তদবির আছে, কিছু ইসিম আছে, অর্থাৎ কিছু নিয়ম রয়েছে, সেগুলি আপনার করতে হবে। আমি বারবার বলছি, ইউটিউবে সব কিছু বলা যায় না। আপনার মুর্শিদকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার মুর্শিদকে আপনি বলেন এই মারিফতের গোসলটা করানোর জন্য। আপনি যদি উপযুক্ত হন, অবশ্যই আপনাকে সে বলে দিবে, অবশ্যই আপনাকে সে করার অনুমতি দিবে। আর উপযুক্ত যদি না হন, পশ্চিমকালও আপনাকে সেটা দিবে না। কারণ একটা কথার জন্য ওলি আল্লাহর দরবারে 12 বছর, 20 বছর, 24 বছর পর্যন্ত ঘোরাঘুরি করতে হয়। আর জালালউদ্দিন রুমি 70টা উট তার পিঠের উপরে বোঝাই করলে কিতাবাদি দিয়ে যে পরিমাণ কিতাবাদি হবে, তার ভিতরে সেই পরিমাণ এলেম ছিল। এরপরেও তিনি এই এলেম বাদ দিয়া আপন পীরের দরবারে, মুর্শিদের দরবারে পাগলা ছিলেন, গাছতলায় থাকতো। শামসুদ তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ তিবরিজি ওনার খেদমত করেছেন 6 মাস, ওনার খেদমত করেছেন 6 মাস। ওনার খেদমত করার পরে উনি হাকিকত, মারিফত, আধ্যাত্মিকতার জগতের সমস্ত কিছু তার মুর্শিদ তাকে দান করে দিয়েছে। মুর্শিদ সেবা, মুর্শিদ ভজন,
এগুলি সবসময় সদা সর্বদাই পড়তে হবে। আর মনে করেন যে মুর্শিদের দরবারে বায়াত নিলাম, কবর নাই, পীরের কাছে গেলাম না, 3 মাস 6 মাসে একবার হঠাৎ করে কবর নিলাম, দুনিয়ার কোনো মুসিবতে পড়ে গেলাম বা আরেকজন একটু মুসিবতে পড়ে গেছে, আত্মীয় স্বজনই হোক, ভাই বেরাদরি হোক, স্বামী হোক, সন্তানাদি হোক, তখন আবার পাগলের মতো দৌড়ায় আসলাম বা মোবাইল করলাম, ফোন করলাম, খোঁজখবর নিলাম, এটা নয়। এটা দুনিয়ার জন্য বায়াত গ্রহণ করা যাবে না, দুনিয়ার জন্য পীরের দরবারে যাওয়া যাবে না। উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আর দুনিয়ার মাকসুদ নিয়ে যারা পীরের দরবারে যান তারা দুনিয়াও শেষ, পরকালও শেষ। সেই জন্য খুব হুঁশিয়ার সাবধানে ওলি আল্লাহর দরবারে কদম রাখবেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে চিনার জন্য, নিজেকে নিজে চিনার জন্য, নিজকে নিজে বোঝার জন্য। আয়নার মধ্যে লুকিং গ্লাস, আয়নার সামনে ধরলে যেমন নিজেকে স্পষ্টভাবে চেহারাটা দেখা যায়, ওলি আল্লাহর দরবারে একটা মানুষ জাহেল মূর্খ কিচ্ছু জানে না, উনি যখন ওলি আল্লাহর দরবারে যায়, মুর্শিদ এমন ট্রেনিং ভাবে তাকে দিয়ে দেয় সে আয়না ছাড়া নিজের চেহারাটা নিজে দেখতে পারে। সেই সাধনা করতে হবে আপনার। দুনিয়ার মুসিবত, এমুক বিপদে পড়ছে, এমুক ঝামেলা পড়ছে, এমুক এটা পড়ছে, আপনি যদি সত্যিকারের আসল কাঠি ভক্ত হয়ে থাকেন মুর্শিদের দরবারে এগুলি আপনি বলবেন না, এগুলি বলে মুর্শিদকে কষ্ট দিবেন না। আপনি তো এগুলির জন্য যান নাই, মুর্শিদ এমনি দোয়া করতেছে। আর আপনার জন্য তো বালা মুসিবত আসবে, কারণ ফেরাউনের তো বিপদ আসবে না, মুনাফিকের বিপদ আসবে না, আবু জাহেলের বিপদ আসবে না। আপনি যখন ইমানদার, আপনি যখন ওলি আল্লাহর দরবারে গেছেন, আর ওলি আল্লাহদেরকে তো আল্লাহ তাআলা পরীক্ষা করেন, মুসিবত দেন, বিপদ দেন। তা আপনার মুর্শিদকে, ওলি আল্লাহদেরকে যেহেতু আল্লাহ পরীক্ষা দিয়েছেন, বিপদ আপদ দিয়েছেন, তারা ধৈর্য ধরেছেন, আপনি যেহেতু সেই তরিতে, সেই নৌকাতে উঠেছেন, আপনার তো বালা মুসিবত, বিপদ আপদ আপনার আসবেই, মুসিবত তো আসবেই। এই মুসিবত আসার কারণে আপনি ব্যঙ্গে পড়বেন না, মুর্শিদের সাথে চুম্বকের মতো সম্পর্ক রাখবেন। আপনি যে কোনো পীরের বায়াত হন না কেন, চুম্বক যেমন কাছাকাছি থেকে একবারে এইভাবে আপনার এই চুম্বকের মতো আপনি আপনার মুর্শিদের সাথে এই সম্পর্ক রাখবেন, তাহলে আপনি এগুলি পাবেন। আর নয় কোশ্চেনকালেও এগুলি পাওয়া যাবে না, এইগুলি আপনার পাওয়া যাবে না। আর এগুলি যদি আপনি পান তাহলে মুর্শিদের মন, মুর্শিদের আত্মার সাথে, আত্মা অর্থাৎ আপনি যদিও বাড়িতে থাকেন কিন্তু আপনার আত্মাটা মুর্শিদের কদমে, আপনি বিদেশ থাকেন আপনার আত্মাটা, আপনার রুহটা, আপনার মনটা মুর্শিদের দরবারে সদা সর্বদাই ঘোরাফেরা করছে। এরকম হতে পারলে অবশ্যই একদিন না একদিন আপনার মুর্শিদ আপনাকে এই মারেফতের যে গোসলটা এটা আপনাকে নিজ হাতে করাইয়া দিবেন এবং নিজে বলে দিবেন। এই সাধনার মাধ্যমে আপনি আপনার মুর্শিদের সহবতে আসলে আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তবে কিভাবে করবেন, করার সিস্টেমটা বলে দিচ্ছি। নির্জন স্থানে, নিরিবিলি স্থানে, একাগ্র চিত্তে, কেউ দেখবে না, আপনি আপনার মুর্শিদ বলতেছে, আপনি করে নেবেন। আপনার মুর্শিদ যেভাবে বলে দিলেন কি কি জিনিস লাগবে, কি জিনিসের প্রয়োজন সেটা বলে দিবে, তখন আপনি এমনভাবে বিভোর হয়ে যাবেন, ফানাফির শায়খ মুর্শিদের প্রেমে ফানা হয়ে যাবেন। তারপরে ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ দরজায় যায় যখন আপনি বসবেন, তখন আপনার কলব, রুহ, সের কফি, আকফা, নফস, আপনার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সমস্ত কিছু নিস্তেজ হয়ে যাবে, আপনি শান্তিতে পরিণত হয়ে যাবেন। এই জান্নাত শব্দের অর্থ হচ্ছে শান্তি, বেহেশত শব্দের অর্থ হচ্ছে শান্তি। তো পৃথিবীতে যখন আপনি মারেফতের এই গোসলটা আপনি করে নেবেন, তখন দেখবেন আপনার আত্মা, আপনার মন, আপনার হৃদয়, আপনার সকল কিছু মুর্শিদের সহবতে থাকার কারণে, মুর্শিদের দিদার লাভের, মুর্শিদের সাথে দিদার হওয়ার কারণে, মুর্শিদের সহবত এবং মহব্বত পাওয়ার কারণে আপনি আনন্দে উল্লাসিত, খুশিতে মাতোয়ারা হয়ে যাবেন। তা আশা করি বুঝতে পেরেছেন যে জীবনে একবার হলেও মারেফতের গোসল করতে হবে, না হইলে মানব জীবন বিফলে যাবে। আশা করি ভিডিওটি যাদের ভালো লাগছে, আজকে শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি লাইক এবং শেয়ার, কমেন্টসের মধ্যে মতামত জানাবেন। এছাড়াও যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।